মিঠুন, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি চালু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, এ বছরে শাকিব খানের অন্যতম একটা অ্যান্টিসিপেটেড মুভি হচ্ছে তুফান, এবং এই মুভিটির জন্য আমরা ছোট বড় প্রত্যেকেই অধীর আগ্রহে কিন্তু দিন গুনছি। মুভিটি মুক্তি পাবে ঈদুল আজহারে এবং মুভিটির পরিচালক হচ্ছেন রায়ান রফি সাহেব। এই মুভিটির গান বা ট্রেলার বা টিজার কবে আসবে সেটা নিয়ে আমাদের মনে কিন্তু প্রশ্নের শেষ নেই। যদিও পরিচালক রায়ান রফি সাহেব ফেসবুক পোস্টের মাধ্যমে এই মুভির বিভিন্ন আপডেট বিভিন্ন সময় আমাদের দিতে থাকছেন, তবুও কোথাও যেন একটা কম লাগছে। মানে যত পাই তত চাই, এই রকম মনে হচ্ছে এই মুভিটির ক্ষেত্রে। আজকে এই ভিডিওর মাধ্যমে এই মুভির কিছু ইন্টারেস্টিং আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং এই আপডেটগুলো আমি একটা রিলায়েবল সোর্স থেকে পেয়েছি। সো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটি দেখে তোমাদের কি মনে হয় সেটা কমেন্টের মাধ্যমে জানিও, এবং ভিডিওটি ভালো লাগুক খারাপ লাগুক আমায় কিন্তু জানিও, এবং যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। চ্যানেল বা ভিডিও যদি কেউ তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। সো বন্ধুরা, সময় নষ্ট না করে চলে যাই আজকের ইন্টারেস্টিং আপডেটগুলোই। তুফান মুভির আপডেট। তুফান মুভিটি জন্যে বর্তমানে পরিচালক রায়ান রফি সাহেব হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে এখন রয়েছেন, এবং সেখানেই কিন্তু নির্মাণ করা হচ্ছে এই মুভির সেট। এই মুভিটি একটি গ্যাংস্টার অ্যাকশন মুভি হবে, এবং এই মুভিটি 90 দশকের টাইমলাইনকে ক্যাপচার করবে। মানে 90 দশকের সময়কে কিন্তু দেখানো হবে, এবং বাংলাদেশের 3টি শহরকে অনুকরণ করে এখানে 3টি শহর নির্মাণ করা হবে, এবং 90 দশকের সময় এই শহরগুলো কেমন দেখতে ছিল সেই রকম লুক কিন্তু এই শহরগুলোর নির্মাণের সময় দেওয়া হবে। এবং সেই সময় এই শহরগুলোতে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলোকেও কিন্তু এই মুভির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হবে। এবং শাকিব খান এখানে একজন গ্যাংস্টারের ভূমিকায় মোস্ট প্রবাবলি অভিনয় করবেন, এবং আমার মনে হয় সম্ভবত এটি তার কেরিয়ারে প্রথম এরকম একটা পিওর গ্যাংস্টার অ্যাকশন মুভিতে অভিনয় করার ক্ষেত্রে। এবং এই মুহূর্তে বা সাম্প্রতিককালে এই ধরনের জোনে আমার মনে হয় ওপার বাংলায় খুব একটা কাজ হয়নি, তবে এপার বাংলায় চেঙ্গিস বলে একটি মুভি হয়ে গেছে যেখানে অভিনয় করেছিলেন জিদ্দা, এবং সেখানেও কিন্তু 90 দশকের টাইম লাইনকে ক্যাপচার করা হয়েছিল। এবং বলিউডের কথা যদি বলি তো বলিউডের কাছে কিন্তু এই ধরনের কাজ প্রচুর হয়েছে, এবং সাম্প্রতিক সময় ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই মুভিটির কথা আমি অবশ্যই উল্লেখ করতে চাইবো। যারা দেখোনি তারা অবশ্যই চেক করতে পারো। যাই হোক, চলে আসি তুফান মুভির প্রসঙ্গে। একটি পিওর গ্যাংস্টার মুভিতে শাকিব খানকে দেখবো এবং তার পরিচালক রায়ান রফি, এটাই হয়তো বক্স অফিসে তুফান সৃষ্টি করার জন্য এনাফ। এবং মুভিতে শুধু অ্যাকশন থাকলো, মারকাটারি কমার্শিয়াল এলিমেন্ট থাকলো তা কিন্তু নয়। মুভির যে ইমোশনাল দিক বা মুভির যে কন্টেন্ট সেটাও কিন্তু খুব স্ট্রং হবে, এবং এটাও কিন্তু আমি সেই সোর্স থেকেই জানতে পেরেছি। এবং মুভির মেকিং এর ক্ষেত্রে কিন্তু যারা টেকনিশিয়ান টিম আছেন তারা কিন্তু রীতিমতো খুব এক্সপিরিয়েন্স, এবং এর আগে তারা আমাদের এই ভারতের বিখ্যাত মুভি বাহুবলীর সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন। সো বুঝতেই পারছো, টেকনিক্যাল দিক বলি, কন্টেন্টের দিক বলি, বা শাকিব খানের কেরিয়ারের কথা যদি বলি, এই মুভিটি কিন্তু সব দিক থেকেই ওয়ান অফ দ্য বেস্ট মুভি অফ 2024 হতে চলেছে। এবং বাংলা ছবির ইতিহাসে তো বটেই, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস ওই মুভিটি একটি মাইলস্টোন যে হবে সেটা কিন্তু এই মুভির বিভিন্ন মেকিংয়ের আভাস থেকেই বোঝা যাচ্ছে। আমার পুরো শুভেচ্ছা রইল তুফান মুভির প্রত্যেকটা টিম মেম্বারের জন্যে, এবং আমি আশা রাখবো এই মুভিটি যখন মুক্তি পাবে ওপার বাংলা বলি বা এপার বাংলা বলি একটা নতুন বেঞ্চমার্ক কিন্তু সেট করতে পারবে। কারণ এই ধরনের জোনে কিন্তু সাম্প্রতিক সময় খুব যে কাজ হয়েছে তা কিন্তু নয়,
আমাদের কিন্তু খুব কষ্ট করেই মনে করতে হয়। মেরে কেটে হয়তো যদি বলতেই হয়তো আমরা বাংলায় বলবো জিদ্দা চেঙ্গিস, এবং বলিউডে হয়তো হাতে গোনা সাম্প্রতিক সময় দু একটি মুভি। তো যারা এই জেনারেশনের ছেলে মেয়ে, তাদের সামনে এটা একটা ট্রিট যে 90 দশকের বাংলাদেশের 3টি শহর কিরকম দেখতে ছিল, সেই সময় বিভিন্ন ঘটনাবলী যে সাক্ষী তারা হতে পারবে এই মুভির মাধ্যমে, সেটা একটা ভিজুয়ালি স্টানিং একটা এক্সপিরিয়েন্স তাদের দেবে। এবং এটা অবশ্যই আমরা যারা সিনেমা প্রেমী দর্শক, যারা শাকিব খানকে ভালোবাসি, তাদের জন্য কিন্তু একটা লোভনীয় ব্যাপার। তবে আমি এই সোর্সগুলো পেয়েছি ওপার বাংলার, মানে বাংলাদেশের দুটো বিখ্যাত চ্যানেল থেকে। একটির নাম হচ্ছে চ্যানেল আই এন্টারটেনমেন্ট এবং অপরটি হচ্ছে আলোচিত 24। এই দুটি চ্যানেলের কাছে আমি কৃতজ্ঞ যে এইরকম আপডেট আমাদের সামনে তুলে আনে, এবং যার ফলে আমরা বিভিন্ন আপডেট সম্বন্ধে ওয়াকিবল হতে পারি। সো তাদের সহযোগিতার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। এবং যদি এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগে, প্রচেষ্টাটিকে লাইক করো, শেয়ার করো, এবং কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশন জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।